জালাল ভাই তো জানেন ওনাকে আমরা রিসিভ করবো, ওনার তো এদিক সেদিক তাকানোর কথা, কিন্তু উনি তো দিক দিয়ে দিকে হেঁটে চলে আসছে। তুই কবিদের হাঁটা চলার কি বুঝিস? সবে তো লেখা শুরু করছিস, দেখছিস না পোশাক আশাকে। দেখ আরুল্লাহ, আমি মানলাম তো সিনিয়র, তুই অনেক সিনিয়র, তুই অনেক কবিতা লিখেছিস, তোর অনেক কবিতা ছাপা হয়েছে, কিন্তু আমারও তো একটা কবিতা ছাপা হয়েছে নাকি? দেখ পারো, তুই সব সময় কমপ্লেক্স। আমি বলতে চাচ্ছি যে কবিরা একটু অন্যরকম, তাদের কোনো দেশকাল নেই। কি রকম? এই ধর একটু আধা গেরস্ত, আধা সন্ন্যাস। আমি শিওর উনি জালাল। শিওর? হ্যাঁ, চল যে আমি দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস্টার জালাল? Yes. আমি গায়রুল্লাহ ফরাজ। Oh, glad to meet you. আর এ হচ্ছে পাল। আমাদের কক্সবাজারে আপনাকে স্বাগতম। Thank you. চলুন চলুন। আচ্ছা, আপনি কি হোটেল ম্যানেজার? না, আমি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আপনাদের এখানে আজকে দুজন বিখ্যাত ব্যক্তি আছে কথা, ওনারা কি এসে পড়েছে? না তো, জ্ঞানতচিত আরার হোটেল নতুন হলো বড় নয়, কিন্তু অনেক পরিচয়। আমি এখানকার লোকাল জার্নালিস্ট। আচ্ছা, এর মধ্যে অন্য কোনো সাংবাদিক ছিল? না, আমরা জানি। নিশ্চয়ই কেউ আছে, আমার আগে কেউ কোথাও পৌঁছতে। ঠিক আছে, একটু ঘুরে আসি। ওকে। ডক্টর জালাল আসবেন তো? আলবাত আসবে। উনি বিজ্ঞানী হলেও খুব গোছানো এবং এক কথার মানুষ। সারা সিরিয়াস না হলে কি এত উপরে উঠা যায়? আচ্ছা, এই সামুদ্রিক খাদ্য নিয়ে সেমিনারটা তো ঢাকায় হতে পারতো, কি দরকার ছিল কক্সবাজারে করার? আরে তুমি ডক্টর জালালকে চেনো না তো, তাই এই ধরনের কথা বলছো। ডক্টর জালালের একবার একটা আর্টিকেলে পড়েছিলাম, উনি বলেছেন যে সমুদ্র নিয়ে কোনো ভাবগম্ভীর, শুধু সমুদ্র নয়, কোনো সাবজেক্ট নিয়ে যদি ভাবগম্ভীর আলোচনা করতে হয় তাহলে সেটা হাতের কাছে থাকা দরকার। আসসালামু আলাইকুম। আপনি কি স্যার মিস্টার? জালাল। স্যার আমরা আপনাকে নিতে এসেছি। বুঝলেন? জি। এই পৃথিবীতে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত কোন জীবই না খেয়ে মরেন, একমাত্র না খেয়ে মরে মানুষ। জি জালাল ভাই। জি। অথচ এই মানুষই হচ্ছে সৃষ্টির সেরা জীব। সেজন্য আমার একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে খাদ্যাভাব থেকে মুক্ত করা। কি পারুল, তোকে আগেই বলেছিলাম না, জালাল ভাইয়ের চিন্তা ভাবনা খুবই বস্তুনিষ্ঠ। শিল্প সাহিত্যের সামাজিক অঙ্গীকার উনি মেনে চলেন। আরে মানুষ বলে কথা, মানুষই তো সব, কি বলেন? হ্যাঁ জালাল ভাই, আপনি কি নতুন কোনো কবিতা লিখেছেন? কবিতা? জি। সমুদ্রের কাছে একটু কবিতা লিখতে সবার ইচ্ছে করে। এবার যেটা নতুন লিখবেন সেটা প্রথমে আমাকে দেখাবেন। আমার আবার আন করা কবিতা দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের দুজনকেই দেখাবেন। জি। দেখি পারি কিনা, চেষ্টা করে পারি কিনা। এটা আপনার বিনয় জালাল ভাই, আপনি যে এত বিনয়ী এটা আমি ভাবতেই পারিনি। জালাল ভাই, আপনি আমাদের তুমি করেই বলবেন, আমরা আপনার কত জুনিয়র। আর সেদিনই তো আমরা লেখা শুরু করেছি, সবার মতো লিখছি আর কি। না, এখানে সিস্টেম ডেভেলপ করেনি। স্যার কি এই প্রথম কক্সবাজারে এলেন? হ্যাঁ, প্রথম। অথচ মনে হয় যেন বহুবার এসেছি, বহুবার দেখেছি এই সমুদ্র। জি স্যার, সমুদ্রের মতোই বিশাল চিন্তা আপনার। মনটা সমুদ্রের মতোই থাকতে হয়, না হলে সৃষ্টিশীল হওয়া যায় না, মননশীল মানুষ হওয়া যায় না। জি স্যার, আপনার মূল্যবান বক্তৃতা শোনার জন্য দেশের অনেক খাদ্য বিজ্ঞানীরাই এসে পৌঁছে গেছেন। আলোচনাটা স্যার খুব জমবে। বাহ, তাই নাকি?
খাদ্যবিজ্ঞানীরা যদি এইসব মননশীল ক্রিয়েটিভ ব্যাপারে অংশগ্রহণ করেন তাহলে তো বলতেই হয় দেশে একটা পজিটিভ ধারা গড়ে উঠছে। তোমরা কি বলো? ভালো স্যার, ভালো। তোমাদের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে। কোনটা স্যার? এই যে ফিটফাট হয়ে এসেছো। অনেকে মনে করে যারা লেখাজোকা করে তাদেরকে হতে হবে উড়নচণ্ডী, বেশভূষা থাকবে অপরিষ্কার, কিন্তু আমি তা মনে করি না। এই জন্য আমি নিজেও সবসময় ফিটফাট থাকি। তোমাদের মধ্যেও দেখলাম ব্যাপারটা আছে। খুব ভালো, খুব ভালো। জি স্যার। কিন্তু একটা ব্যাপার আমার কাছে খটকা লাগছে। তোমরা কথায় কথায় স্যার বলছো কেন? এটা ঠিক না। কি বললে আপনি খুশি হবেন স্যার? ভাই, আমাকে জালাল ভাই বলবে। ওকে স্যার। তা কি লেখা হয় শুনি, গদ্য না পদ্য? কি আমাকে বলতে লজ্জা পাচ্ছ? ঠিক আছে, বলতে হবে না। তা তোমার ব্যাপারটা কি, গল্প না কবিতা? বাবা বাবা, তোমরা দেখছি সাংঘাতিক লাজুক, এক্সেপশনাল এক্সেপশনাল। আমার অভিজ্ঞতা কি জানো? এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি, বক্তৃতা করেছি, সব জায়গায় আমাকে রিসিভ করতে এসেছে উঠতি কিছু কবি সাহিত্যিকরা। তারা তাদের নতুন গল্প কবিতার কথা বলে বলে কাজ একদম ঝালাপালা করে দেয়। তোমাদের ক্ষেত্রেই দেখলাম একটু ব্যতিক্রম। জি জি। না 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 না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। লজ্জা করে থাকলে জীবনে দাঁড়াতে পারবে না। কঠিন সংগ্রামের জায়গা এটা। ঠিক আছে, তোমরা সন্ধ্যার পরে তোমাদের গল্প আর কবিতা আমার কাছে নিয়ে আসবে, আমি দেখে দেব, ঢাকায় নিয়ে ছাপাবার ব্যবস্থা করে দেব। আহা, দ্বিধার কিছু নেই। অনেক পত্রিকার সাহিত্য সম্পাদক আমার বন্ধু, কোনো অসুবিধা নেই, আমি বলে দেব। কি আনবে না? জি আনবো। আমি স্যার, সরি ভাই, সেই অনেক আগে লিখেছি, এখন তো কোনো অসুবিধে নেই, আমি দেখে দেব। স্যার, জেরিন অবশ্য নিয়মিত লেখে, কিন্তু কাউকে দেখায় না। যা মিথ্যে কথা। মিথ্যে নয়, মিথ্যে নয়, আমি চোখ দেখলেই বুঝতে পারি কে কি লেখে। তুমি কবিতা লেখো না? ইয়ে, মালাগুলি কি এখন খুলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলুন। আপনি একটু রেস্ট নিন, তারপর হাত মুখ ধুয়ে নিন। তোমাদের সঙ্গ আমার বেশ ভালোই লাগবে, বুঝলে? আমি তো ভেবেছিলাম আমাকে রিসিভ করার জন্য কোন বুড়ো হ্যাবলা লোককে পাঠাবে। এখন দেখি ব্যাপারটা ভুল। কি যে বলেন জালাল ভাই, আপনার একটা ইয়ে আছে না? জালাল ভাই, আমাদের কবিতাগুলো এক ফাঁকে রেখে দিন। আমরা নতুন লিখছি তো, ঢাকায় আমরা একটা কবিতা ছাপা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। কবিতা? জি। জালাল ভাই, আমি ঢাকায় থাকতে পারলে না ফাটাইয়া দিতাম। থাম, খালি নিজের গল্প ফাটাই দিতাম। আচ্ছা, তোমরা যে ফাটাই দিতাম বলছো, ফাটাই দিতাম জিনিসটা মানে হয়েছেটা কি, ওই যে কবিতা লিখে হইচই ফেলে দিতাম। কবিতাগুলো কখন লিখে দিলেন? কবিতার আমি কি বুঝি? কি বলেন জালাল ভাই, এটা আপনার বিনয়, সারা দেশে আপনার কত নাম। তা আছে আর কি, ওই সারা জীবন সমুদ্র নিয়ে অনেক পরিশ্রম করেছি, নতুন নতুন তথ্য সংগ্রহ করেছি, এই যে আর কি। এই জন্য তো আজ আপনি জ্ঞানের সমুদ্র, শিল্প সাহিত্যের অতল। ঠিক আছে, ঠিক আছে। অনুষ্ঠান শেষ হলে সন্ধ্যার পর নিয়ে এসো, তখন না হয় দেখে দেবো। আচ্ছা, অনুষ্ঠান কটায়? ঠিক 5টায়। আপনি একটু রেস্ট নিন। ও ভালো কথা, আপনাকে কিন্তু আমরা হোটেলে খাবার খেতে দিচ্ছি না। আপনি যা যা পছন্দ করেন সেগুলো আমি নিজে রেখে রেখেছি। হোটেলের কিচেনে রাখা আছে, চাইলেই দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমার পছন্দের খাবারের তালিকা তোমরা পেলে কোথায়? এটাই তো রহস্য। টেলিফোন করে বাসা থেকে জেনে নিয়েছে, ভাবি সব বলে দিয়েছেন। জি। কি বলে? ভাবি? জি। হ্যাঁ, আপনার বাসায় গতকাল কথা হয়েছে, কথা বলেছে কি নারী কণ্ঠ। ভাবি না,
কাজের বুয়া অবশ্য একটু লেখাপড়া জানে। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমরা আপনার খাবার ব্যবস্থা করব। ঠিক আছে, ঠিক আছে। স্যার, এগুলো কিন্তু হোটেলের খাবার না, আপনার বাসা থেকে আমরা আপনার পছন্দের তালিকাটা সংগ্রহ করেছি। আমার বাসা থেকে? জি স্যার, আপনার বাসার কারিগর কাছ থেকে সব জেনে নিয়ে আমি নিজে সব রান্না করেছি। আপনার কাজের বদলে স্যার খুব স্মার্ট। কাজের বুয়া? আরে না না, আমার বাসায় তো কাজ করে একটা ছেলে, নিশ্চয়ই আবার শালি ধরেছিল। ওটা একটা আস্ত দুষ্টি, সব সময় আমাকে জব্দ করার চালু থাকে। তোমাদেরও নিশ্চয়ই বোকা বানিয়েছে। উনি তো বললেন আপনি মরিচ একদম খান না। স্যার, এটা হচ্ছে মরিচ ছাড়া রূপচাঁদা, এটা স্যার সামুদ্রিক মাছের শুটকি, আর এটা স্যার সামুদ্রিক শাওলার ভর্তা। চমৎকার চমৎকার। এই জেরিন, স্যারকে রূপচাঁদা দাও। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আচ্ছা, সম্মেলন কটা? স্যার, আমাদের সেমিনার 5টা, আপনি প্লেট রিটার্ন করুন, আমরা এসে নিয়ে যাবো। বুঝলি জালাল ভাই, সব আমি নিজের হাতে রেখেছি। আমি কি খারাপ রাজি বলুন? না না, চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। আপনি কত বড় মানুষ, অথচ মাছ পছন্দ করেন ছোট ছোট। এখানে তো ছোট মাছ পাওয়া খুব মুশকিল, তাই অনেক দূর দূরান্ত থেকে আপনার জন্য আনছি। কেন এত কষ্ট করতে গেলে? বাহ, কষ্ট করব না। আপনি কি আর প্রতিদিন এখানে আসবেন? আপনাকে কি প্রতিদিন আমরা হাতের কাছে পাবো? তবে আপনি একটু ঝাল বেশি খান বলে আমাকে একটু ভেবে চিন্তে রান্না করতে হয়েছে। আচ্ছা জালাল ভাই, আমি যে ভেবে চিন্তে রান্না করেছি, এটা কি আমার তরকারিগুলোর উপর প্রতিফলিত হয়েছে? হয়েছে, হয়েছে। সমুদ্রের উপর সূর্য যেভাবে প্রতিফলিত হয়, ঠিক সেইভাবে হয়েছে। বাহ বাবা, চমৎকার উপমা হয়েছে। আমি একটু হাত ধুয়ে আসছি। জি। যে গায়ুল্লাহ, জালাল ভাই কথায় কথায় এত সমুদ্র সমুদ্র করেন কেন? যারা দূর থেকে সমুদ্রের কাছে আসে এমনই হয়। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছিস, উনি কিন্তু কোনো শিল্প সাহিত্যের কথা বলছেন না। শোন, ভরা কলসি বাজে কম, বাদ দে। এখন আমাদের দুজনের দুটো করে কবিতা যদি জালাল ভাইয়ের হাতে পৌঁছে দিতে পারি, কেল্লা ফাতে চাপা নিশ্চিত। ঠিকই বলেছিস। শুনেছি জালাল ভাইয়ের ঢাকায় পত্রিকার সাহিত্য সম্পাদকরা অনেকেই বন্ধু। ঠিকই বলেছিস, সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর তো এখানকার উঠতি লেখক কবিদের হুটোহুটি পড়ে যাবে। তার আগেই জালাল ভাইকে গুছিয়ে দেবো। আচ্ছা, এখানে ভালো ডাক্তার আছে? কেন? যে আছে গোরস্থানের কাছে। ডাক্তার আর গোরস্থান পাশাপাশি? ভয়ানক কথা। না না না, খুব ভালো ডাক্তার। কেন, আপনি কোনো অসুবিধা হচ্ছে? না, এখনো হয়নি, তবে হবে মনে হচ্ছে। পেটে একটু ট্রাবল হয়েছে মনে হয়। ফুড পয়জনিং না তো? জানি না। আচ্ছা, এখানে ভালো ডাক্তার আছে তো? জি স্যার, গোরস্থানের কাছে একজন ভালো ডাক্তার আছে। গোরস্থান? গোরস্থান কেন? খুব ভালো ডাক্তার। একটু দেখি। তোমরা একটু বসো। হ্যাঁ, আমি তো আসছি।
তোমার রান্না মনে হয় ভালো হয়নি। কি করে হবে? এসব বিদঘটে জিনিস আমি জীবনে রেখেছি নাকি? পাগল ছাগল বলছো কাকে? বিজ্ঞানী হিসেবে ডক্টর জালালের নামটা দুনিয়া। দেখো দুজনেরই চাকরি যায় কিনা। কেন আমাদের চাকরি যাবে কেন? আমাদের কি দোষ? কারণ হজম শক্তি কম থাকলে সে দোষ কি আমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি হয়। যদি পেটের পীড়ার কারণে উনি ভাষণ দিতে না যেতে পারেন তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। দেশের বড় বড় বিজ্ঞানীরা আসবে, আমাদের বস মহা ব্যস্ত। কি যে হবে এখন। আবেদ ভাই, এর জন্য আপনি দায়ী। শোনো, এক কাজ করো, যে করেই হোক ডক্টর জালালকে সেমিনারে ভাষণ দেওয়াতে হবে। আর ওনার পেটের পীড়ার কথা একদম চেপে যেতে হবে। তুমি একটু ম্যানেজ করার চেষ্টা করো। আপনারা দেখছেন নাটক সমুদ্র সৈকতে। বাংলা মাস্টার কার্ড। গুডউইল গেল তো সব গেল। আরে রাখেন স্যার আপনার গুডউইল। দেশের দুজন সেরা কৃতি সন্তান শেষ হয়ে যাচ্ছে আর আপনি আছেন আপনার গুডউইল নিয়ে। আচ্ছা, এই বিজ্ঞানী আর কবি হোটেলে ওঠার পর কোন সন্দেহজনক লোক আপনার এখানে এসেছে? কোন সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন? না তো। শুনুন, এটা স্যাবোটেজ করতে পারে। দেশের দুজন কৃতি সন্তান এসেছে আপনার এখানে, আমাদের কি কেউ স্যাবোটেজও করতে পারে? টেলিফোনটা দিন, থানায় একটু জানিয়ে রাখুন। হ্যালো, ওসি সাহেব বলছেন? আমি কাদির কাদির কাদির। শোনেন, দেশের দুজন কৃতি সন্তান এসেছে কক্সবাজারে। কি বলেন? জানেন? তাহলে ব্যবস্থা নেন না কেন? পেটের পীড়ায় তাদের এখন যায় যায় অবস্থা। স্যাবোটেজ কিনা বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, লোক লাগিয়ে দিন, লোক লাগিয়ে দিন। তদন্ত করুন, তদন্ত করুন। সাবরাজ বলেন কি? আমার হোটেলের গুডউইল? চাকরিটা যে নোংরা ময়লা, পরিবেশ জঘন্য। দেখি পৌরসভার চেয়ারম্যানকে ধরি। ভাই সাহেব, আমার গুডউইল। আরে রাখেন স্যার আপনার গুডউইল। আচ্ছা, স্যারের পেটের পীড়ার জন্য যে আমি দায়ী এটা কি কেউ বুঝতে পেরেছে? না আপনি আবার কাউকে বলে দেবেন না তো? না, বলবো না। থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়িয়ে এসো। তুমি তো আগে আমাকে ভালোবাসতে, এখন কি মনে হয় আমি ভালোবাসার মতো মানুষ? জানি না। আচ্ছা, শুনেছি ডক্টর জালাল মস্ত বড় সমুদ্র বিজ্ঞানী, কিন্তু তার বক্তৃতা শুনে তো কিছুই বুঝতে পারলাম না। আরে বিজ্ঞানীরা ওরকম একটু একটু পাগলা হয়। আজকে বলেনি সেটা হয়তো বা কালকে বলে দেবে। কিন্তু আমি কি ভাবছি জানো? কি? এই যে বিজ্ঞানী মশাই আমাদের দুজনকে দুটো করে কবিতা নিয়ে যেতে বলেছেন, তার কি হবে? তাই তো, আমার তো সেই একই চিন্তা। কি করি বলেন তো? এক কাজ করতে পারি আমরা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? আমরা এক্ষুনি পাবলিক লাইব্রেরিতে চলে যাই। ওখানে গিয়ে যে কোনো কবির দুটো করে কবিতা দুজন লিখে নিয়ে আপাতত চালিয়ে দেব। ভালো বুদ্ধি বের করেছেন তো। আর উনি তো দুদিন পরে চলে যাবেন। আপাতত এই ঝামেলা চুকে গেলে আমরা সব দিক থেকে মুক্তি পেয়ে যাবো। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। জালাল ভাই, আমরা এই অজ মফস্বল টাউনে পড়ে আছি বটে, কিন্তু বিশ্বাস করেন সত্যি আমাদের প্রতিভা আছে। আপনি শুনলে বিশ্বাস করেন। নিশ্চয় নিশ্চয়। আমাদের ইচ্ছে ছিল আমরা আমাদের 10টা করে কবিতা আপনাকে শোনাবো, কিন্তু আমার শরীরটা তো ভালো নেই। 10টা করে শোনাবে? না মানে আমরা অতি কবি সাহিত্যিক, আপনার প্রেরণা যদি আমরা না পাই তাহলে আমরা কি করে এগোবো? কিন্তু আমি কবিতার কি বুঝি বাবু? এটা কিন্তু আপনার বিনয় জালাল ভাই। বুঝতে পারছি, ঢাকার পত্রিকাগুলো তোমাদেরকে ঠিক উপযুক্ত সম্মান দেয় না। আপনি ঠিকই ধরেছেন, একেবারে পাত্তাই দিতে চায় না। এই ঢাকায় দেখা পাচ্ছি তীর্থের কাকের মতো বসে থাকতে হয়।
এই জন্য আমাদের ভীষণ দুঃখ। ঢাকায় থাকলে একেবারে চলো চলো সমুদ্র পাড়ে যাই, ওখানে গিয়ে না হয় তোমাদের কবিতা শুনবো। কিন্তু আপনার পেটের অবস্থা এখন ভালো তো? ভালোই, ট্যাবলেট খাওয়ার পর বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো চল। আরে এসো এসো। ধন্যবাদ স্যার। আপনার শরীর কেমন আছে? ভালো, ট্যাবলেট খাবার পর থেকে বেশ ভালো লাগছে। আবার তো খাওয়ার সময় হয়ে গেছে, গাড়ি থেকে ওষুধ আনিনি? ঠিক আছে, আমি নিয়ে আসছি। থাক থাক, পরে আনা যাবে। স্যার কি তোমাদের লেখা? না স্যার, সার্টিফিকেট, একটা সই করে দিন। এতে লেখা আছে আপনি আমাদের সেবায় সন্তুষ্ট হয়েছেন, আমরা আপনার ভালো খেদমত করেছি। তা সই দিয়ে কি হবে? আমাদের চাকরি সুবিধার জন্য, মানে প্রমোশন। ও, তোমরা চাকরি করো নাকি? জি স্যার। জি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি সই করে। তোমাদের লেখাগুলি কোথায়? জি স্যার, এনেছি। না না, এখানে না, এখানে না, চলো সমুদ্রের পাড়ে যে শুনবো। জি চলো। ম্যানেজার স্যার। জি। আপনি কি বুঝতে পারছেন আপনার হোটেলের ভবিষ্যৎ শেষ? কেন শেষ হবে কেন? ওদের দুজনের শরীরই তো এখন ভালো আছে। কি করে জানলেন ভালো হয়ে গেছে? গত 2 ঘন্টার মধ্যে ওনারা একবার বাথরুমে যায়নি। বুঝবো না, লোক লাগিয়ে রেখেছি যে, ওদের বাথরুমের উল্টো দিকের বাইরে 2জন লোক বসিয়ে রেখেছি। কে কতবার বাথরুমে যায় ওরা গুনবে। থামুন স্যার, আপনি তো আমার ডেঞ্জারাস লোক, আপনার বিরুদ্ধে মানহানির মামলা হবে। কি করে হবে? ওনারা জানলে তো হবে। ওনারা তো জানতেই পারবে না, তো মামলা করবে কে? মানুষের মৌলিক অধিকার যেখানে ক্ষুণ্ণ হবে সেখানেই তো সাংবাদিকরা আছে। নইলে সাংবাদিকদের কাজটা কি বলেন? সাংবাদিকদের কাজটা কি? ভাই সাহেব, আমি লোক দুটোকে এক্ষুনি সরিয়ে নিচ্ছি। ওরে বাবা, মৌলিক অধিকার বলে কথা। আচ্ছা, আপনার হোটেলের বেয়ারাদের মধ্যে 2জন খুব অ্যাবনর্মাল লোক আছে, তারা হাতের কাছে বাঁশ পেরে বাড়ি মারতে চায়। তারা তো আমাদের কবি ও বিজ্ঞানীর মাথায় বাড়ি মারতে পারে। দেখলেন না আমার কিভাবে বললো? রোহিত যার কথা বলছেন, ওকে তো স্যার তাড়িয়ে দিয়েছি। ও চাকরি নয়, আপনাকে কিনা বাঁশ দিয়ে পেটায়, ওরে বের করে দিয়েছি। কেন? ওর তো কোনো দোষ নেই, ওকে আবার কাজে লাগিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, কিন্তু খেয়াল করবে হাতের কাছে যাতে বাঁশ না থাকে। হোটেলে যত বাঁশ আছে উঠিয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে এক্ষুনি কাজে লাগিয়ে দিচ্ছি, এবং হোটেলের যত বাঁশ আছে আমি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছি। রাইট। ওই কি এনেছো? আমার হৃৎপিণ্ডের দিকে তাক করে আছে লক্ষ ব্যারেল, কোটি কোটি বুলেট, কিন্তু প্রিয়তমা মাতৃভূমি আমার তোমার দৃষ্টির মতো তারা তীক্ষ্ণ নয়, শানিত নয়। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। কই দেখি তুমি কি এনেছো? স্যার, আমার কবিতার নাম ভূমিপুত্র কথা ছিল। কি কি নাম বললে? ভূমিপুত্র কথা ছিল। কথা ছিল, ভূমির মায়াবী বক্ষ থেকে সোনালী শস্য নিয়ে ছড়াবো প্রান্তর থেকে প্রান্তরে, জন্ম নেবে নতুন বীজ। কদাকার বৃহৎ বৃহৎ গোলাকার ভেতরে চড়াবো ঘুঘু অমর শস্য দানা, তুলে দেব কিষানের মাথালে মাথালে, কিষানির আঁচলে আঁচলে। কথা ছিল, সাথী যোদ্ধার বেউনেটে খোঁচাই একে দেব ভূমির নতুন সীমানা। তাই না বন্ধু, তাই না? স্যার, কোন ভুল হলো কি? হ্যাঁ হয়েছে,
চুরিটাও ঠিক মতো করতে পারোনি। দুটো কবিতাই আমার লেখা। Get out! Get out! আচ্ছা, তোমরা কি খাদ্যের উপর ওই সাড়া জাগানো বই দুটি পড়েছো? কোন দুটি? ফুড ফর বিগিনার্স এবং হাউ দি আদার হাউ ডাইভ? জি না। পড়নি? সময় করে পড়ে নিও, ভালো বই। এই সমুদ্র কত সম্ভাবনাময়, আমাদের সমস্ত পৃথিবীকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে পারে, অথচ সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধু মারণাস্ত্র তৈরি করি। জি জি, অবশ্যই। বিশ্বের ৮০% মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন রাত পার করছে। ক্ষুধা, রোগ, দারিদ্র, অকাল মৃত্যু তাদের মৃত্যু সাথী। ৮ জন, প্রতি ৮ জনের একজন আক্ষরিক অর্থেই অনাহারে। এই বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক লোক না খেয়ে আছে, নানান রকম অপুষ্টিতে পড়ছে, অথচ সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা এর কি বা করতে পারি জালাল ভাই? স্থলভাগে তো কিছুই করতে পারি। এই বিশ্বে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় তা ভোগ করে উন্নত বিশ্বের মানুষজন, যারা মোট জনসংখ্যার মাত্র 25%। যে খাদ্যশস্য উৎপাদিত হয় তার 1/3 ভোগ করে তাদের পশুগুলো। সুতরাং আমরা তো কিছুই করতে পারিনি। আচ্ছা, তোমরা কি আমাকে একটু একা থাকতে দেবে? Will you leave me alone for some moment? ঠিক আছে, ঠিক আছে। জালাল ভাই, কবিতা? ও, কবিতা? তোমাদের কবিতা না হয় পরে শুনবো। আচ্ছা, বুঝে আছি। থ্যাংক ইউ। আচ্ছা পারুল, হ্যাঁ, জালাল ভাইকে দেখলাম ভীষণ বিষণ্ণ হয়ে গেল। কবিদের এরকমই হয়, মাঝে মাঝে নিঃসঙ্গ হয়ে যেতে চায়। কিন্তু আমরা তাকে ছাড়ছি না। আমরা হোটেলে গিয়ে তার জন্য অপেক্ষা করি, যাতে আমরা আমাদের কবিতাগুলো গুছিয়ে দিতে পারি। তাহলে চল, আমরা এখনই যাই। চল। ওটা বিজ্ঞানী না? কবিতা আবৃত্তি করছে। চল চল। আমার বুকের দিকে তাক করে আছে লক্ষ ব্যারেল, কোটি কোটি বুলেট, কিন্তু প্রিয়তমা, মাতৃভূমি আমার, তারা তোমার দৃষ্টির মতো তীক্ষ্ণ নয়, শানিত নয়। সরি, আপনি কবিতা আবৃত্তি করছিলেন, খুব ভালো লাগছিল। কেন? কারা আপনারা? যান যান, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কি রে, কবি আর বিজ্ঞানী দুজনেরই মন খারাপ। নাম করা লোকের মধ্যে মাঝে মাঝে এরকম খারাপ। হ্যাঁ, great mind thinks alike. আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, কবি ও বিজ্ঞানী যার জন্য যে রুম বুক করা, তাতে তারা না উঠেছেন উল্টো। এখন বুঝতে পারছেন তো কি সর্বনাশটা হয়ে গেছে? বলেছিলাম না এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। তারা আমি কি করব? ওনাদের লোকেরাই তো রিসিভ করে এনে হোটেলের রুমে তুলেছে। হোটেলের রুমে তুলেছে? আপনার কোনো দায়িত্ব নেই? আপনি চীনের রুমে চাবি দেবেন না? কি করে চিনবো? ওনার কি ফিল্ম স্টার যে চিনবো? সেদিন নতুন নায়িকা কাজল এসেছিল। স্টপ। চেহারা কি? স্টপ। কক্সবাজারের সুনাম ডুবি এখন আমার নায়িকার নাম জপ করছেন। ভাই সাহেব, আমার কোনো দোষ নেই ভাই, আমার চাকরি আর হোটেলের কুবিলটা বাঁচান ভাই। ওই যে ওনাদের জিজ্ঞেস করুন, ওনারাই একজনকে রিসিভ করে এনেছে। এই যে আপনার এদিকে আসুন, এদিকে আসুন। এই রে, সেরেছে রে। তোমার প্রমোশন তো গেল, এবার চাকরিটা থাকে কিনা দেখো। ইয়ে ভাই সাহেব, আমাদের কোনো দোষ নেই। না, আমাদেরও কেমন সন্দেহ হচ্ছিল। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ।
আসসালামু আলাইকুম কাদের ভাই। এই যে উনি সাথে আরেকজন আছে, ওনারা এনেছে আরেকজনকে। ওয়ালাইকুম সালাম। এদিকে আসো। আমি তোমার মাথায় তুই রাস্তা মারুম। কেন, কি হলো আবার? হোয়াট ইজ ইউর কোম্পানি? উপরে রেখে এসেছি। তোমাদের জালাল কোথায়? ওনাকে তো 2 ঘন্টা আগে সি বিচে রেখে এসেছি। কেন, কি হয়েছে? যা হয়েছে তার সংক্ষিপ্ত নাম সর্বনাশ। চলো। জানা, আমাকে একটা ট্যাবলেট, আমার টাকা ভুলে গেছি, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ও শিওর শিওর, ডাক্তার তো আপনাকে আর আমাকে একই ওষুধ প্রেসক্রাইব করেছেন, নিন। ডাক্তার আমাদের দুজনকে একই ওষুধ প্রেসক্রাইব করেছেন, প্রয়োজনের সময় তাই আমরা ভাগাভাগি করে খেয়ে নিলাম। সেরকম স্রষ্টা পৃথিবীতে নানান রকম খাদ্য দিয়েছেন, কিন্তু আমরা তা ভাগাভাগি করে খেতে পারছি। মারাত্মক কথা বলেছেন তো। কিন্তু আমরা সেটা করি না। প্রতি বছর অন্তত 5 কোটি লোক ক্ষুধাজনিত কারণে মারা যায়, কিন্তু পৃথিবীতে খাদ্য আছে পর্যাপ্ত। স্থলভাগে যদি আমরা সব জমি চাষ করতাম, তাহলে এই অনিয়ন্ত্রিত জনসংখ্যাকে 2000 সাল পর্যন্ত খাওয়ানো যেত। সত্যি? হ্যাঁ, কিন্তু তা হচ্ছে কই? তাই তো আমি হতাশ হয়ে তাকিয়ে আছি এই সমুদ্রের দিকে। এই সমুদ্রই আমাদের একটা সমাধান দিতে পারে। এই সমুদ্রে আছে খাদ্য যা আমাদের কোটি কোটি মানুষকে খাওয়াতে পারে। আপনাকে আমি চিনেছি জনাব, আপনি সাপনিক সমুদ্র বিজ্ঞানী ডাক্তার জালাল আহাদ, আর আমি হচ্ছি কবি জালাল আহমদ। গুড গুড, ভেরি গুড। আমি মানুষের পেট ভরাবার দিন, সেদিন কিন্তু তাদের মন ভরানোর জন্য আপনাকে থাকতে হবে। আমি আর আপনি এক হলে এই পৃথিবীতে আর দুঃখ কি? চলুন আমরা একসঙ্গে একটু হাঁটি। না না, সমুদ্রের সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি বসুন, আমি আসছি। ওরে সমুদ্র, প্রিয় বন্ধু আমার, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? এই মানব গ্রহের 600 কোটি মানুষের প্রতিনিধি হয়ে আজ হাত বাড়াচ্ছি তোমার দিকে। তুমি কি হাত বাড়াবে না? এই স্থলভাগের মানুষেরা, এই ডাঙ্গার মানুষেরা সভ্যতাকে দেয়া কোনো অঙ্গীকারই রাখেনি, কোনো কথাই রাখেনি। আর কথা রাখেনি বলে শোষণ বৈষম্যের পাশবিক উল্লাসের কাছে মানুষের স্বপ্ন আজ পরাজিত। এখনো কোটি কোটি মানুষ না খেয়ে থাকে এই মানব গ্রহে, কারণ মানুষেরা কথা রাখেনি। শুনেছি তোমার আশ্রয় না খেয়ে মরে না কোনো প্রাণী। তুমিও কি কথা রাখবে না বন্ধু? তোমার অনন্ত পক্ষ আজ খুলে দাও আমাদের জন্য। আমরা মুক্তি চাই ক্ষুধা থেকে। দেবে না বন্ধু, বলো দেবে না?